নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো নতুন ভিডিওতে আজকের বেশ কিছু সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো। যেমন করে আপনার হাতে থাকে যে স্মার্টফোনটি, সেই স্মার্টফোনটির ক্যামেরার যদি বেশ কিছু আপনি সেটিংসের পরিবর্তন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ক্যামেরা দিয়ে ভালো করে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো কোয়ালিটির ভিডিও আপনি করার সাথে সাথে বেশ কিছু নতুন ফিচার্স কিন্তু আপনার ফোনে অ্যাড হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি ফোনের স্ক্রিনে নিয়ে যাই কিভাবে আপনি আপনার মোবাইলের ক্যামেরা সেটিংসের পরিবর্তন করবেন। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনার ফোনের ক্যামেরার সেটিংসটি করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যেখানে ক্যামেরা অপশনটি রয়েছে, অর্থাৎ যে ক্যামেরার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপের উপরে আপনি ট্যাপ করুন। এবার অ্যাপের উপর ট্যাপ করলেই দেখুন উপরে কর্নার সাইডে একটা সেটিংস অপশন থাকে, সেই সেটিংস অপশনে আপনি ক্লিক করে দিন। এবার দেখুন সেটিংস অপশনে ক্যামেরার যে সেটিংস অপশনে যখন ক্লিক করেছেন অনেক কিন্তু সেটিংস থাকে, যে সেটিংসগুলো আপনার কথা প্রথমেই বললাম। তো প্রথমত দেখুন যে সেটিংসটি আপনি পেয়ে যাবেন যে ভলিউম বাটন এবং অ্যাকশন। এই ভলিউম বাটন এবং অ্যাকশনে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখুন তিন ধরনের একটা ভলিউম অপশন পেয়ে যাবেন, একটা ন্যাচারালি ভলিউম, তারপরে শাটার এবং 3 নাম্বারটা হচ্ছে জুম। এর ফলে কি হবে, আপনি যদি এখানে শাটার অপশনটি করে দেন, আপনি যখন ক্যামেরাটি ক্লিক করছেন অর্থাৎ ক্যামেরাটা দিয়ে ফটো তুলছেন বা ভিডিও রেকর্ডিং এ স্টার্ট করছেন, সেই মুহূর্তে যে সাউন্ডটা আসবে সেটা কিন্তু শাটার ভলিউমের সাউন্ডটা খুবই শুনতে ভালো লাগে। তার সাথে সাথে দেখুন এই যে আমি মার্ক করে দিলাম, এই শাটার ভলিউমের সাথে এই যে শাটার সাউন্ড, এই অপশনটিকেও কিন্তু আপনারা অন করে দেবেন। তাতে কি হবে, আপনার ফোনে যখন ক্লিক করছেন তখন শাটার সাউন্ডটা খুব শুনতে ভালো লাগবে এবং যে ক্লিক করছে সেটা আপনি সহজেই বুঝে যাবেন। এবার আপনাদেরকে আর বেশ কয়েকটি সেটিংসের কথা বলবো। এবার আপনি নিচের দিকে চলে আসুন, একদম নিচের দিকে একটা জায়গায় লেখা রয়েছে দেখুন ওয়াটারমার্ক। আপনি ওয়াটারমার্কে যখন ক্লিক করেন দেখবেন ন্যাচারালি এখনকার সময় সমস্ত ধরনের স্মার্টফোনগুলোতে ফটো তোলার সাথে সাথে আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন, কি মডেল নাম্বার রয়েছে সেটাও দেখতে পাবেন, ডেট টাইমিংটাও শো করবে। কারণ এখনকার দিনে অনেক ধরনের কাজের প্রয়োজনে কিন্তু আপনার ফোনের ফটো বা ভিডিও আপনি কোন টাইমে রেকর্ড করলেন সেটা কিন্তু খুবই আমাদের কাজে লেগে থাকে। আপনি হয়তো একটা কোনো বিশেষ সময় একটি ফটো তুলেছেন, এবার ভবিষ্যতে বা কিছুদিন পরে আপনার ওই টাইমিংটা জানার দরকার রয়েছে বা কোন ডেটে তুলেছিলেন সেটাও দেখার দরকার রয়েছে। তো আপনার ফোনের স্ক্রিনে কিন্তু ওয়াটারমার্ক হিসেবেই চলে আসবে, ফোন অ্যাবাউটে গিয়ে আপনাকে দেখতে হবে না। তার জন্য আপনারা সরাসরি কি করবেন, দেখুন এই যে কাস্টম লেখা আছে, ওয়াটারমার্কের নিচেই দেখুন যে ডিভাইস মডেল নাম্বারটা শো করবে এবং কাস্টমটায় আপনি ক্লিক করবেন। কাস্টমে এখানে ক্লিক করলে এখানে আমি যেমন ধরুন আমার চ্যানেলের নামটা দিয়ে রেখেছি ইনফোটেক বাংলা। এবার আপনারা আপনাদের যেটা নাম পছন্দ, মোটামুটি আপনারা মনে রাখবেন যে এখানে 20টা লেটার পর্যন্ত লেখা যাবে, স্পেস ইনক্লুডিং। তো এই 20টা লেটারের মধ্যে কিন্তু আপনাদেরকে কাস্টম নেমটা করে নিতে হবে। তারপরে এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে উপরে রাইটে ক্লিক করার অপশনটা রয়েছে, তো টিক চিহ্নটা করে দেবেন। তাতে কি হবে, আপনার ওয়াটারমার্কের আপনি যে নেমটা দিতে চাইছেন নেমটা দেওয়া যাবে। এবার ডেট অ্যান্ড টাইমটা এখানে অন করে দেবেন। ডেট অ্যান্ড টাইমটা অন করে দিলেন, তাতে আপনার যখন ক্যামেরা দিয়ে কোনো ফটো তুলছেন তখন দেখবেন ওয়াটারমার্ক চলে আসবে, তার সাথে সাথে আপনাদের ডেট, টাইমিং এবং আপনি যে নামটা দিলেন সেটা চলে আসবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ক্যামেরা দিয়ে ফটো তুলে দেখাচ্ছি। ধরুন আমি যদি এইভাবে আমার ফটোটা তুলি, দেখুন আমি আমার ফটোটা তুললাম। তোলার পর এবার আপনাদেরকে আমার গ্যালারিতে নিয়ে যাই, যেখানে এই ফটোটা সেভ রয়েছে। এই ফটো অপশনে আমি চলে এলাম। এরপরে দেখুন যখন আমি ফটোতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন যে একটা ডেট রয়েছে, ইনফোটেক বাংলা রয়েছে, আমার ফোনের মডেল নাম্বার রয়েছে এবং টাইমটা শো করছে। তো কোন টাইমে কোন ডেটে আমি ফটোটা তুলছি A to Z কিন্তু সেটা শো করছে। এবার আপনাদেরকে দেখাবো যে এই ফোন ক্যামেরা 3 নম্বর সেটিংসটা। এবার ক্যামেরা অপশনে আপনি চলে আসুন, রাইটে উপরের দিকে সেটিংস অপশনে চলে আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখুন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে দুটো অপশন পাবেন। তো আপনাদেরকে বলে রাখি, দেখবেন যখন আপনি কোনো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটো তুলেন, তো যদি আমার এই শার্টে কখনো কোনো নাম্বার বা কোনো লেটার লেখা থাকতো, আপনার যখন ভিডিওটা রেকর্ড হবে বা ফটোটা উঠবে সেটা কিন্তু উল্টো হয়ে যায়। ন্যাচারালি দেখবেন যেমন আয়নাতে
আপনি যখন সামনে দাঁড়ান যে কোনো জিনিস কিন্তু আপনার উল্টো লাগে। তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই দেখুন ফ্লিপ সেলফি অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি এরকম আপনি তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লেটার বা কোনো কিছু যদি উল্টো লাগে সেটা কিন্তু আর লাগবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ফ্লিপ সেলফিটা করে দেবেন। এখানে নিচে দেখুন লেখা রয়েছে অনলি হোয়েন ইউজিং দ্য ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলেই কিন্তু এটা হয়, তাছাড়া কিন্তু এটা উল্টো হয় না। তাছাড়া আপনি কোনো ব্যাক ক্যামেরা দিয়ে যদি কোনো ক্লিক করেন বা ফটো তুলেন বা ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে কিন্তু উল্টো দেখায় না। ন্যাচারালি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলে এটা উল্টো দেখায়, যেমন মিরর সাইড দেখায় তেমনি ভাবে। তো আপনারা এখানে ফ্লিপ সেলফিটা করে দেবেন, আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এবার আপনাদেরকে আরেকটি সেটিংস এর কথা বলবো। দেখুন এই যে ভিডিও নিচের দিকে আপনি একটু স্ক্রল করলে দেখতে পাবেন, আপনি নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাবেন যে ভিডিও রেজুলেশন রয়েছে। এই ভিডিও রেজুলেশনে আপনি ক্লিক করবেন। ভিডিও রেজুলেশনে যখন আপনি ক্লিক করবেন দেখবেন দুটো অপশন পেয়ে যাবেন, কোনো কোনো ক্ষেত্রে তিনটে অপশনও পেয়ে যাবেন, বিভিন্ন মডেলের বিভিন্ন রকম অপশন থাকে। তো আপনারা এখানে দেখুন 1080p যেটা রয়েছে অর্থাৎ ভিডিও রেজুলেশন। আপনি যখন একটা ভিডিও রেকর্ড করেন তার যে ভিডিও রেজুলেশনটা থাকে, তো সেই রেজুলেশনটা যত ভালো হবে আপনার ভিডিও কোয়ালিটিটা তত ভালো হবে। এখানে আপনারা 1080p করে দেবেন, সেক্ষেত্রে আপনার ভিডিও রেজুলেশনটা খুব ভালো লাগবে এবং ভিডিওটা খুব ভালো কোয়ালিটির হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মোবাইল ক্যামেরার এই 4টে সেটিংস। আপনারা যদি করে ফেলেন আপনার ফোনের ভিডিও কোয়ালিটিটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এবং আপনার বেশ কিছু ফিচার্স কিন্তু আপনার ফোনে অ্যাড হয়ে যাবে। তো কোন সেটিংসটি আপনার ফোনে অলরেডি করা রয়েছে সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন। নমস্কার।